আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি আমাদের এলাকার যে মসজিদটা আপনারা দেখতে আছেন। আমাদের মসজিদ বর্তমানে ভাঙ্গার পথে, অর্থাৎ ভাঙতে আছে আমরা ইচ্ছা করি। তো এই মসজিদটার বয়স অনেক দিন হয়ে গেছে, আর দীর্ঘদিন বয়স হওয়ার কারণে মসজিদের ইট লোহা এগুলোর টেম্পার শেষ হয়ে গেছে। এই জন্য আমরা মসজিদটা ভাঙতেছি। তবে মসজিদ নির্মাণ করার জন্য মসজিদটা আরো সুন্দরভাবে অনেক উন্নত করি তৈরি করার জন্য আমাদেরকে এই মসজিদটা করে দিচ্ছে আমাদের শেরপুর জেলার গর্ব, শেরপুর মানুষের নয়নের মণি, যাকে মানুষ অত্যন্ত ভালোবাসে, সেই বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান, উনি আমাদেরকে এই মসজিদটা করে দিচ্ছে। আমাদের মোটামুটি মাল সামান রড সবই চলে আসছে। এখন মসজিদ ভাঙ্গা অবস্থায় ভাঙতেছে। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমরা মসজিদের কাজটা শেষ করব। তো আল্লাহ চাহে তো মসজিদের কাজ শেষ করার পরে আমি আবারও এই মসজিদটা কত সুন্দর করে দিলেন আমাদের সেনা প্রধান, সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানাবো। তো মসজিদে যারা লেবার কাজ করতেছে, শ্রম দিচ্ছে, আমি তাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করেছি আমার পক্ষ থেকে। আসুন আমরা একটু শরবত তৈরি করি। হ্যাঁ, এটা ধরো বাবা। হ্যাঁ, চাপ দাও, আমি একটু চিনিটা দিই। তো বন্ধুরা আমার, যারা ভিডিওটুক দেখবেন সকলে একটু শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ওখানেই দাঁড়ান, আমি তৈরি করে নিই, এরপরে দিব সবাইকে। তো প্রথমত আমি আস্তে আস্তে চিনি দিলাম, এরপরে আমরা দিব এখানে জায়গা হচ্ছে না, আমি চিনিটা একটু পরে ঢালি, দেখি আরেকটু চেষ্টা করে জায়গাটা হয় কিনা। হ্যাঁ, হয়ে গেছে জায়গা। তো আমি চিনি ঢেলে দিলাম। আমার সামনে আছে টেস্টি স্যালাইন, ওর স্যালাইন এবং ট্যাং। আমি সম্পূর্ণ দিয়ে সুন্দর করে একটা মজার শরবত বানাবো, যাতে শ্রমিকরা খায়া তাদের আত্মা শান্তি হয়। তো আমি এই ওর স্যালাইন দিচ্ছি। তো শরবতটা যাতে একটু ভালো হয় এই জন্য আমি সাথে টেস্টি স্যালাইনও রাখছি এবং ওর স্যালাইনও রাখছি। সাথে শরবতটা আরও ভালো হওয়ার জন্য ট্যাং ব্যবহার করতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে এই শ্রমিক যারা পরিশ্রম করতেছে মসজিদ ভাঙ্গার কাজে, তাদের একটু পানি, ঠান্ডা পানি শরবত খাওয়ায় যাতে তাদের পিপাসাটা দূর করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আমাদের মসজিদের কাজ যে আপনারা করতেছেন, মসজিদের কাজ করতে আপনাদের কাছে কেমন লাগতেছে? খুব ভালো, অনেক ভালো লাগতেছে না? আজকে রোদ্রের তাপ কেমন? খুব বেশি, অনেক কঠিন তাপ না? কঠিন। তো আসলে এই বন্ধুরা আমার, বিশেষ করে রোদ্রের প্রচন্ড তাপ, আর এই তাপে ধান কাটা বা যে কোনো কর্ম করাটা খুব কঠিন। তা আমি ভাইদেরকে একটু শরবত খাওয়ানোর জন্য আসছি। তো হয়তো অনেকে ভাবতে পারেন যে একজনটা শরবত খাওয়াবেন, এটা ভিডিও করার কি দরকার? আসলে ভিডিওটা মেন উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো আমার ভিডিও দেখে দেখে যাতে প্রত্যেকটা মানুষ সবসময় মানুষদের পাশে এবং মানুষদেরকে সহযোগিতা করে, এটাই আমাদের মূল টার্গেট। আচ্ছা, তাহলে আমরা মুরব্বী থেকে শুরু করি। নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাতে স্যালাইন আছে তো শরীরটা একটু ভালো লাগবে। এই নেন, শরীরটা ভালো লাগবে। আরো শরবত আছে, গরম হয়েছে। যাক, এখন কেমন লাগতেছে? খুব ঠান্ডা। যাক, আলহামদুলিল্লাহ, আরাম পাইলাম। আলহামদুলিল্লাহ। আমরা সবাইকে একে একে দিচ্ছি, আপনি পরে খাবেন। হ্যাঁ, নেন সবাই। আচ্ছা ভাই, আপনাদের বাড়ি কোথায়? শেরপুর। শেরপুর কোন থানা? শেরপুর থানায়? আচ্ছা আচ্ছা, সদর হাসপাতালের এখানে না? যাক, ধন্যবাদ যে আপনারা আসছেন, আমাদের মসজিদের কাজটা করতেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদটা কিন্তু সেনা প্রধান সম্মানী ব্যক্তি, উনি আমাদেরকে এই মসজিদটা দিয়ে দিচ্ছে সম্পূর্ণ খরচ ওনার বাজেট থেকে। তো আপনারা দোয়া করবেন সেনা প্রধানের জন্য, উনি যাতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় সুন্দর করে ভালো করে নির্মাণ করতে পারে মসজিদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।